দিনের আলোয় পুকুরে রাবিশ ফেলাকে ঘিরে উত্তেজনা, কাউন্সিলরের হস্তক্ষেপে বন্ধ হল বোঝানোর পরিকল্পনা। হুগলি জেলার সূচনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লিচুবাগান মোড় থেকে ডন বস্কোর দিকে যাওয়ার মূল রাস্তার ধারেই বিএলআরও অফিসের একেবারে কাছে দিনের আলোয় প্রকাশ্যে একটি বর্ষের পুকুরে রাবিশ ফেলা হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কিছু জানতে না। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পুকুরের মালিক পিন্টু মজুমদার নামে এক ব্যক্তি। তার ভাই জানান, আমাদের পুকুরের পাড় ভেঙে গিয়েছিল, সেই জন্যই রাবিশ ফেলে ভরাট করছি। যদিও বিষয়টি পুকুর রক্ষা বা পাড় মেরামতের জন্য নয়, বরং পুরো পুকুর বোঝানোর পরিকল্পনার অংশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে পৌঁছান ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী। তিনি সেখানে উপস্থিত হয়ে নিজের চোখে পরিস্থিতি দেখে অবিলম্বে রাবিশ ফেলা বন্ধ করার নির্দেশ দেন এবং জানান, একদিনের মধ্যেই পুকুর থেকে সমস্ত রাবিশ তুলে ফেলতে হবে। অন্যদিকে পুকুরের মালিক পিন্টু মজুমদারকে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি পুকুর ভরিনি, শুধু পাশেই রাবিশগুলো রাখা হচ্ছিল। তবে বাস্তবে দেখা যাচ্ছে, রাবিশ সরাসরি পুকুরে ফেলা হচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, রাস্তার ধারে, সরকারি অফিসের এত কাছে, এত বড় পুকুরে দিনের আলোয় রাবিশ ফেলা হচ্ছে, অথচ প্রশাসনের কারও চোখে পড়ল না কেন? এই ঘটনার পর প্রশ্ন উঠছে পৌরসভার নজরদারির কার্যকারিতা নিয়েও। পুকুরের মতো পরিবেশগত সম্পদ রক্ষা করা কি শুধুই কাগজে সীমাবদ্ধ? বর্তমানে কাউন্সিলরের সক্রিয় হস্তক্ষেপে পুকুর ভরাটের চেষ্টা থেমে গেলেও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনিক নজরদারি আরও কঠোর হওয়া জরুরি, এই দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে। কখন তুলবে? আর ওই দিকটা কে ফেলেছে? ও পাশে কে মাল ফেলেছে? পুকুরের ওই দিকটা না না, তোমার সেটেলমেন্ট অফিস ঢুকতে প্রথম দিকটাতে মাল কে ফেলেছে বলছে? ওরা ফেলেনি। কিন্তু মাল তো তোমার পুকুরে পড়ে গেছে কালকে যেটা ফেলা হয়েছে। না না, এটা কি বিএলআরও? আপনার যে পুকুর ভেঙে গেছে, আপনি কি বিএলআরওর কাছে পারমিশন নিয়েছিলেন? বিএলআরওর কাছে পারমিশন নেওয়া ছিল আপনার যে পুকুর পাড় বাঁধাবেন? কিন্তু অলরেডি আপনার বাড়ির দিকে তো পুকুরে মাল চলে গেছে, ওটা কি পারমিশন নিয়েছেন? আপনি কি কাউন্সিলরকে জানাননি কেন বিষয়টা? আপনি তো পুকুরের পাড়ে যখন মাল ফেলছেন, রাবিশ ফেলছেন, আপনি তো জানেন চারিদিকে এই ধরনের ঘটনা ঘটছে, আপনি কাউন্সিলরকে জানালেন না কেন? কি আপনি ফেলাচ্ছেন দাদা? আপনি ফেলাচ্ছেন রাবিশ? পুকুরের পাড় ভেঙেছে তাই ফেলা হচ্ছে। পুকুরের পাড় ভেঙেছে তাই ফেলছেন? মানে এই সাইডটা ঠিক না না, এই সাইডটা ভেঙে যাচ্ছে বলে সাইডটা ফেলা হচ্ছে। এটা কি বিএলআরও পারমিশন নেওয়া হয়েছে? পুকুরের পাড় ভেঙে গেলে পুকুর ঠিক করতে গেলে তো বিএলআরও পারমিশন লাগে। হ্যাঁ, দাদা ফেলাচ্ছে আমার। কোন দাদা? কে দাদা? আমার দাদা। কি নাম? পিন্টু। পিন্টু মানে? পিন্টু মজুমদার। কোথায় বাড়ি? এখানেই? হ্যাঁ, এই তো আমাদের আর ভেঙে যাচ্ছে, তো ভেঙে যাচ্ছে এইখানে ফেলা আর কিছুই বলেছে রাবিশ এখানে? হ্যাঁ, রাবিশ কার রাবিশ ফেলছো? রাবিশ আমার কালুদা পাই। কে কালুদা? আমার ব্যান্ডেল মোড়ে মিষ্টি দোকানটা আছে না, ব্যান্ডেল মোড়ে মিষ্টি দোকান কালুদা ও ফেলতে বলছে এখানে? ও মানে ওরই অর্ডার পড়ছে, এটা ওরই অর্ডারে পড়ছে। এখানে পুকুরটা কার? পুকুরটা বলতে পারছি না। কদিন ধরে ফেলছো রাবিশ? আমার ফার্স্ট ফেলছে, হাতে আজকে এসছে। আজকে সকালেও তো ফেলে গেছো? সকালে তো আজকে মানে এটা আর এটা ফেলছে। কোত্থেকে নিয়ে আসছো এগুলো? তো ব্যান্ডেল মোড় থেকে এখানে। ব্যান্ডেল মোড় থেকেই আসছে তাই তো? কি নাম তোমার? সুন্দর। একেবারে সেটেলমেন্ট অফিসের পাশে এইভাবে পুকুরের পাশে রাবিশ ফেলা হচ্ছে, কি বলবেন? যে আপনাদের মাধ্যমে আমি আজকে খবরটা পেলাম এবং সঙ্গে সঙ্গে আমি এখানে এসে পৌঁছাই এবং এসে দেখি যে এখানে কিছু রাবিশ ফেলা হচ্ছে। তো আমি যখন তাদের জিজ্ঞেস করি, আমাকে যে ফেলছে পিন্টু, সে আমাকে জানায়ওনি। আমি আপনাদের সামনেই তাকে ফোন করলাম, সে কোনো পারমিশনও নেয়নি এবং আমি তাদেরকে বললাম যে তারা যেন এক্ষুনি এই মালটা তুলে নেয়। কারণ আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয়, আপনারা দেখছেন চারিদিকে যেখানে পুকুর বোঝানো হচ্ছে বা ভরাট করা হচ্ছে, আমাদের দাদার নির্দেশই আছে যে যেখানে এরকম বেআইনি কাজ হবে আমাদের জনপ্রতিনিধিদের সেখানে পৌঁছাতে হবে। তো যারা করছে তারা আমাকে একবার জানাতো,
তারা বলছে যে যে দিদি এইমাত্র আপনাদের সামনেই ফোন করলাম যে তারা এখানে মালটা স্ট্যাক করছে, কিন্তু সেটাও তো আমাকে জানাতো, সেটারও কোনো ইনফরমেশন আমাকে দেয়নি। তাই আমি সঙ্গে সঙ্গে এখানে এলাম আপনাদের মাধ্যমে জানতে পেরে। তো আমি ওদেরকে বলেছি যে মালটা এখান থেকে যেন তারা অবশ্যই এক্ষুনি তুলে নেয়। ওরা বলছে যে স্ট্যাক করছে, কিন্তু পুকুরের অপর পাশে দেখা যাচ্ছে অলরেডি পুকুরে মাল পড়ে গেছে। হ্যাঁ, সে তো আমি দেখতেই পেলাম যে ওই দিকটাতেও তারা মাল ফেলেছে। আমি তো ওদের বললাম যে দুদিকেরই মাল আপনারা তুলে নেবেন, যেন কোনো দিকেই মাল না থাকে। ওরা বলছে ওদের নাকি জমি ঢুকে গেছে, পাড় বাঁধাচ্ছি আমরা। জমি ঢুকে গেছে, পাড় বাঁধাচ্ছে। যদি কারুর ব্যক্তিগত পুকুর হয়, এটা পিন্টুর ব্যক্তিগত নাকি পুকুর, ও আমাকে যেটা একটু আগে বললো এবং আশেপাশে লোকেরাও যেটা বললো, তার জন্য সেটেলমেন্ট অফিস আছে, তার জন্য কাউন্সিলর আছে, সেটা তো একটা লিগ্যাল কাগজ নিয়ে তো করতে হবে। এবং পুকুর অনেক আমাদের ওয়ার্ডে অনেক পুকুর আছে, এরকম হতেই পারে যে আস্তে আস্তে পুকুর ছোট হয়ে যায়, কিন্তু তার জন্য তো বিএলআরও অফিস আছে, সেখান থেকে প্রতিনিধিরা আসবে, মেপে দেবে তার কতটা পুকুর আছে, কতটা অলরেডি ভরাট হয়ে গেছে, সেটা তাদের কাজ, অফিসিয়াল কাজ। কিন্তু সেই পারমিশন না নিয়ে তারা অলরেডি এখানে যে রাবিশ ফেলছে, এটা তো বেআইনি, এটা তো একদম টোটালি বেআইনি হচ্ছে, এবং উইদাউট মাই নলেজ। সেটা আমার সব থেকে খারাপ লেগেছে। সেই জন্যই আমি আপনাদের সামনেই ওকে ফোন করলাম এবং বললাম যে ওকে যে এই মালটা তুমি যে ফেলেছো, শিগগিরই তুমি এই মালটা এখান থেকে তোলো।